अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। প্রিয় দেশবাসী, আমার ভিডিও যেখান থেকে দেখছেন, আমি মুর্শিদপুর দরবার শরীফকে লক্ষ্য করে কিছু কথা বলতে চেয়েছি। আজ বলবোই হক কথা, কেননা হক কথা তিতা। হক কথা বলবো, লোকের চোখে, লোকের মুখে, লোকের যেভাবে হোক, যত দোষী হোক হব, তাতে আমার কোনো যায় আসে না। আমার মালিককে খুশি রাখতে পারলে, আমার স্রষ্টাকে, আমাকে যে সৃষ্টি করেছে তাকে খুশি রাখতে পারলে যথেষ্ট। আর পৃথিবীতে ধন দৌলতে কোনো কিছু আশা করি না, আশা করি যেন সেই মালিককে পাইতে পারি, সেই মালিকের গুণগান গেয়ে ওই মালিককে যেন ভালোবাসতে পারি। আল হককে উমরুল হক কথা তিতা। এই তিতা কথা বলতে যে যদি আমার আল্লাহ খুশি হয়, হাজার লোকে বেজার হোক, হোক আমার মা, হোক আমার বাবা, যে কোনো লোক বেজার হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। বর্তমান তো অনেক মাজার ভাঙ্গা হচ্ছে, ভালো ভালো যারা বুজুর্গ কামেলে মোকাম্মেল অলিয়া উলিয়াদের মাজার উড়িয়ে ঘুরিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি ওয়াহাবিদের ঠিক হচ্ছে? কখনোই না। তোমরা মাজার ভাঙো, মাজারের টাকা পয়সা নাও, কি শুরু করছো? মুর্শিদপুর দরবার শরীফের থেকে টাকা পয়সা নিছো, ছাগল নিছো, গরু চুরি করছো। তোমাদের যেটা ভালো হয়েছে তোমরা করছো। তো মনে রেখো, তোমাকে যে মালিক সৃষ্টি করেছে, আমাকেও সেই মালিকে সৃষ্টি করেছে। কিন্তু তোমাকে তো মাজার ভাঙার কথা কেউ বলেনি। কেন তোমরা ভাঙছো? কেন? তোমাদের উদ্দেশ্যটা কি? চুরি করা। তোমরা মাজার না মানো, অলিয়া উলিয়াকে না মানো, তাতে কোনো দুঃখ নেই, তাতে আল্লাহর কোনো লাভও নেই, লসও নেই। তোমরা মানলে তোমাদের লাভ, না মানলে তোমাদের লস, তাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু তুমি ভালো না বাসো কিন্তু অহংকার করো না, ভালো না বাসো আল্লাহর ওলিদের কিন্তু অ্যাঙ্কার করো না, ভালো না বাসো কিন্তু আঘাত করো না, ভালো না বাসো কিন্তু বদদোয়া দিও না, ভালো না বাসতে জানলে ভালোবাসতে যেও না, কিন্তু কখনো মন্দ বলো না। নিজেকে নিজে চেনো, পরে আমার আল্লাহকে চিনতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেই নিজেকে চিনেছে, সেই ব্যক্তি আমার আল্লাহকেও চিনেছে। মুর্শিদপুর দরবার একটা হক দরবার, সেখানে মানুষ যাবে, আসবে, এখন থেকে কিয়ামত পর্যন্ত আসবে। কতক্ষণ পর্যন্ত আসবে? আহলে বায়াতের দরজা যতক্ষণ পর্যন্ত চালু থাকবে। কেমনে? অলিয়া উলিয়া যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়া কায়েম রাখবে, জমিন কায়েম রাখবে, এতক্ষণ পর্যন্ত বেলায়েতের দরজা এবং বেলায়েতের পাওয়ার আল্লাহ ওলিদেরকে দিয়েছে, অবশ্যই থাকবে। আপনারা কি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত পড়েন নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটি আপনারা পড়েননি? এই আয়াতটি আপনারা বোঝেননি? পড়েছেন ঠিকই, কিন্তু জানেন ঠিকই, কিন্তু মানেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু মানেন না ভালো কথা, আপনারা চুপে চুপ থাকেন, কিন্তু বিতর্কিত করেন না। কেন এত ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করেন? কি জন্য? এই আয়াতের অর্থ আপনারা বোঝেন না? যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে এবং আল্লাহ বলছেন তাদের কোনো ভয় টেনশন নেই, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। তারা দুনিয়াতে, আখেরাতে, হাসরের ময়দান পর্যন্ত তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। এই গ্যারান্টি তো আমার আল্লাহ দিয়েছে। সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত পড়েননি? অকুনু মা সাদিকিন পড়েননি? তোমরা তাদের সঙ্গী হও যারা সাদিকিন, যারা আমি আল্লাহর রাস্তায় এসেছেন, আমি আল্লাহকে ভালোবাসা দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় এসে আমি আল্লাহকে খুশি করেছেন। এটা কি আপনারা পড়েননি? পড়েছেন ঠিকই, আপনারা মানেননি। এই আয়াতে কি বলছে আপনারা বোঝেননি? যে তোমরা তাদের সাথে চলো, সাদিকিনদের পথে চলো, যে পথে আমার প্রিয় বান্দারা আমি আল্লাহকে খুশি করেছে, আমি আল্লাহকে ভালোবাসা দিয়ে
ভালোবাসার নৈকট্য লাভ করেছে, আমি তাদেরকে ভালোবেসেছি, তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদের কোনো টেনশন নেই। যারা সদিকির, হ্যাঁ, তাদের কাছে আমার আল্লাহ যেতে বলছে, যাও তাদের কাছে, তারা যেভাবে আমল শিখাবে, যেভাবে আমল করতে হবে সেইভাবে আমল করে এক একজন ওলিয়ে কামেল হও। এই আয়াতটা আপনার পড়েননি, এই শব্দটি খুঁজে পাননি? পান ঠিকই, কিন্তু আপনারা মানেন না, না মানলেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করবে না ভাই, প্লিজ। এই দুনিয়াতে একসময় ছিলাম না, একসময় এসেছি, একসময় থাকবো না ভাইয়া। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই দুনিয়াটা খুবই অল্প সময়ের জন্য এসেছি কখন, যাবো বা কখন, তার কখনো কোনো নির্দিষ্ট টাইম নেই ভাই। এমনটা করা ঠিক না ভাই। সময় থাকতে শুধরিয়ে নিব, ভালোবাসতে না জানলে নাই বাসবো, কিন্তু কাউকে আঘাত করব না। 750 বছর আগে বাবা হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি কখনো বাতিলদের আপোষ করেননি। এখন আমরা যারা বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার অনুসারে তরিকায় লিপিবদ্ধ হয়েছি, কেহ চিশতিয়া, কেহ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কেউ কাদেরিয়া, যাই যেই তরিকায় থাকি, কোনো তরিকার ভিতরে বাতিলদের সাথে কখনো আপোষ করা হয়নি, আজও হবে না। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 750 বছর আগে ঘোর গোবিন্দর সঙ্গে যুদ্ধ করে দেখিয়ে দিয়েছেন বাতিলদের সাথে কখনো আপোষ হয় না। আমি শেখ সুরজ আল কাদেরি কখনো বাতিলদের সাথে আপোষ হয়নি, হব না। প্রিয় বন্ধুরা আমার, এই মুর্শিদপুর দরবার একজন হক্কানে করিয়ে কামিলের দরবার। আল্লাহর অলিকে যারা ভালোবাসি গো, আল্লাহর অলিকে যারা দিল থেকে মহাব্বত করি গো, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসি, আহলে বায়াতদেরকে যাদেরকে ভালোবাসি আমরা, এই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা গো। এই ভালোবাসাটা বুকে নিয়ে আমরা, এই ভালোবাসা বুকে নিয়ে কখনো বাতিলদের সাথে আপোষ হব না। গৌর গোবিন্দর মতো বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করেছেন। গৌর গোবিন্দর মতো শয়তান নাসিস খারাপ লোক ওই সময়ের যুগে ছিল না, জালিম ছিল না। অনেক বড় জগৎ বিখ্যাত ভয়ানক জালিম ছিলেন, তার সাথে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ ঘোষণা করেছেন, জয়লাভ করেছেন এবং ইসলামের বাণী প্রচার করেছেন। এখনো যুগে যারা হক্কানে কামিলে মোকাম্মেল আল্লাহর ওলি আছে গো, তারাও তো ইসলামের বাণী প্রচার করেন। আমরা ভণ্ডদেরকে ব্যবস্থা করব, শায়েস্তা করব, কিন্তু যারা হক্কানে ওলিয়ে কামেল তাদেরকে ভালোবাসা দেব, তাদের কাছে আমরা যাব। কেন তাদের কাছে যাব না? তাদের কাছে যাব, তাদের কাছে আমল আখলাক চরিত্র শিখব, যে চরিত্র যে আমল শিখলে আমাদের আল্লাহ ভালোবাসার জন্য প্রিয় করে নেবেন, আল্লাহ পছন্দ করে নেবেন। পছন্দ করে নিলে কবর যার ভালো হয়ে যাবে, তার হাসর ময়দান পর্যন্ত কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কাছে আমরা শুধু শেখার জন্য যাই, কি শেখার জন্য? যে আমল শেখার মাধ্যমে আমার ভিতরে নফসটাকে দূর করি, আমার ভিতরে খাজলতটাকে দূর করি, যেই আমলের মাধ্যমে ইলমে তাসাহুফ অর্জন করি, যেই ইলমে তাসাহুফের মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার যে আমল, যে নৈকট্য যেভাবে লাভ করতে হবে সেই আমল শিখি। সেই ইসলাম প্রচার করেছেন বাবা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। এখন বলতে যাচ্ছি বাবা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী। মুর্শিদপুর দরবার শরীফ নিয়ে আমরা সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, অবশ্যই প্রত্যেকটি আল্লাহর ওলির দরবার নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা দরবার কখনো ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক। তো আমরা যারা সুন্নি ভাইরা, সুন্নি আলেমরা আছি এবং এই দরবারের সাথে অনেক পরিশ্রম করেছেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি, অনেক এগিয়ে আছেন, আমরা তার জন্য অবশ্যই দোয়া করব এবং তার থেকে দোয়া নেব। তিনি অনেক বড় একজন আলেম, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি অনেক বড় মাপের একজন আলেম। আমরা তো তার পায়ের ধুলির যোগ্য নয়,
কথা বলার যোগ্য নয়, তবুও বলতে হয় পরিস্থিতিতে শিকার হয়ে। কেন আমরা অলি আউলিয়াকে ভালোবেসেছি, আমরা অলি আউলিয়াকে ভালোবেসেছি, অলি আউলিয়া দিয়ে তাদের কাছ থেকে শিখেছি। বাবা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই 750 বছর আগে শিখিয়ে দিয়েছেন বাতিলদের সাথে মোকাবেলা করা। দেখুন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই কীভাবে মোকাবেলা করতেন, একটু পর্ব আপনাদের সাথে আলোচনা করি। আলোচনা করার মতো যোগ্য আমার হয়নি, তবুও বলতে হয় কিভাবে আমরা চলবো, যারা আমরা অলি আউলিয়াদের স্মরণে আছি, চরণে আছি। আল্লাহর অলিরা কিভাবে ইসলাম কায়েম করেছেন এবং বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই কিভাবে ঘোর গোবিন্দর সাথে যুদ্ধ করেছেন, বাতিলের সাথে আপোষ করেননি, সে কথা বলতে যাচ্ছি তাহার জীবনী থেকে। ঘোর গোবিন্দের বিরুদ্ধে প্রথম যুদ্ধযাত্রা। পিতার যোগ্যবান পুত্র, পিতার মতোই সাহসী বিদ্যমান যুবক ছিলেন, সুতরাং আদেশ মাত্র তিনি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হইলেন এবং একদল সুশিক্ষিত সৈন্য বাহিনী নিয়ে সিলেট অভিমুখে রওনা করলেন। ওদিকে রাজা ঘোর গোবিন্দর যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না। সুতরাং পাঠান যুবক সিকেন্দার শাহের সিলেট অভিমুখে যুদ্ধযাত্রার কথা শুনিয়া সে চিন্তিত হইয়া পড়েছিল। কিন্তু শত্রু বাহিনী যখন আসিয়া পড়িয়াছে, হাত গুটাইয়া থাকিলে তো আর চলিবে না। সে তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হতে নির্দেশ দান করিল। ঘোর গোবিন্দ উত্তম রূপে জানিত যে সম্মুখত যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে তাহার আটিয়া ওঠা সম্ভব নয়। অতঃপর সে এক কূটকৌশলে আশ্রয় লইল। সে তাহার সৈন্যদিকে তীর ও ধনুক সহ সজ্জিত করল। একটি পাহাড়ের অন্তর আড়ালে লুকাইয়া রাখিল। সিকেন্দার শাহ যখন তাহার সেনাবাহিনী নিয়া উক্ত পাহাড়ের নিকট দিয়া রাজা গৌর গোবিন্দের রাজার সীমায় প্রবেশ করিলেন, যাইতেছিলেন, তন্মুহূর্তে ততোধিক অদৃশ্য স্থান হইতে ঝাঁকে ঝাঁকে নিক্ষিপ্ত হইলেন তীর আসিয়া তাহার সৈন্যদিকে বিদ্ধ করিলেন। তীর লাগিয়ে ফুটে মুসলিম বাহিনীর যেমন দিকে অগ্রসর হইয়া পড়িতেছিল না, তেমনি দিকে সরিয়া আসা বিপদ হইয়া দাঁড়াইল। প্রায় সর্বাধিক হইতে তাহাদের প্রতি বর্ষার মতো তীর নিক্ষিপ্ত হইয়াছিলেন। সময় নীতির বিরুদ্ধে এইরূপ আক্রমণের ফলে মুসলিম সেনাগণ ব্যতিব্যস্ত হইয়া পড়িল। তাহাদের অনেক সৈন্য তীরের আঘাতে প্রাণ হারাইলেন, ক্রমেই বাড়িয়া গেলেন, চলিলেন। অবশেষে আর তিষ্ঠিতে না পারিয়া তাহার দিশে হারা হইয়া পালাইয়া প্রাণ রক্ষা করল। সিকেন্দার শাহ পালায়ন পর সেনা সৈন্য দিকে ফিরিয়া আসিয়া উত্তর পাহাড়ের দিকে অগ্রসর হইতে নির্দেশ করলেন। কিন্তু তখন তাহার সেনাদের মনোবল এমনভাবে ভাঙিয়া গিয়েছিল যে সিকেন্দার শাহের আহ্বান কোনো কার্যই আসিল না। অবশেষে বাধ্য হইয়া তিনি অবশিষ্ট সেনাগণ রাজধানী সুবর্ণগ্রামে প্রত্যাবর্তন করিলেন। এই যুদ্ধ হইতে তিনি প্রাণ বাঁচাইয়া ফিরিয়া আসিতে সক্ষম হয়েছিলেন। তাহার একান্ত ভাগ্য কথা ছিল তিনি এইভাবে যুদ্ধে পরাস্ত হইয়া রাজধানীতে ফিরিয়া আসা। অল্প পরে তাহার পিতা ইলিয়াস শাহ
পরলোক গমন করলেন। কিছুদিন পূর্বে হইতেই তিনি অসুখে ভুগিয়াছিলেন। পিতার মৃত্যুর পর যুবরাজ সিকান্দার শাহ ভঙ্গের সিংহাসনে আরোহণ করলেন। রাজা গৌরগোবিন্দের পূর্বে বুঝিতে পারিছিল যে সিকান্দার শাহ একবার পরাজিত হইয়া ফিরিয়া গেল, সে একেবারে চুপ করিয়া থাকার লোক নন। তাই তিনি যে পূর্বে গ্লানি মোচন করে কল্পে অধিকতার শক্তি সঞ্চয় করত, সৈন্য ও রসদপত্র সহ পুনরায় গৌর রাজ্য আক্রমণ করিবে, ইহাতে কোনো নির্ধার অবকাশ নাই। এই প্রকার আক্রমণ কিভাবে প্রতিরোধ করিবে সে চিন্তা করিতেছিলেন। দূরত্বের চরম কুটুবুদ্দির কীট গৌর গোবিন্দ এই প্রকার চিন্তা ভাবনা করেছিল। এমন সময় সে অবগত হইল যে দিল্লির বাদশাহ আলাউদ্দিন ইতপূর্বে ইলিয়াস শাহের সহিত যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচন করে বিরাট একটি মুসলিম সৈন্যবাহিনী সিকান্দার শাহের বিরুদ্ধে পাঠাইছিলেন। এই সুযোগটি রাজা গৌরগোবিন্দ হারাইতে ঢালিল না। সে সত্তর দিল্লি বাহিনীর সাথে চুক্তি করিয়া সিকান্দার শাহের আক্রমণ নিরস্ত করিবার কটূক্তি আঁটিল কাটা ধারা কাটা খুলিবে, এই নীতি লইয়া গৌরগোবিন্দ অগ্রসর হইল। এদিকে সিকান্দার শাহ দেখিলেন দুই দিকে বিপদ, গোবিন্দকে শাস্তি দেওয়া সে তো দিল্লি হইতে আগমন মুসলিম শত্রু ও বাহিনীর হাতে যখন যখন হাত মিলাইতে পারে, আক্রমণকারী মুসলিম সেনাপতিকে বোঝানো তাহারও তো সম্ভব নয়। তাহারা হইতে সুলতানের দুর্বলতায় ধরিয়া লইবে। ৭-৫ ভাবিয়া সিকান্দার শাহ সিদ্ধান্ত নিলেন, হিন্দু হইলেও আগে ঘরে শত্রুকে নিরস্ত করাই প্রয়োজন। তাই সিকান্দার শাহ কালো বিলম্ব না করিয়া গৌড়ের রাজা গোবিন্দের কাছে সহ্য করার জন্য দ্রুত প্রেরণ করলেন। গৌড়ের রাজ্য ও গোবিন্দর এই সুবর্ণ সুযোগটির অপেক্ষায় করেছিলেন। সুযোগটি হওয়ার অপেক্ষায় নাই। সেই রাজ্য দূতের সন্ধির প্রস্তাবে তখন রাজি হইয়া গেল, কারণ এই সুযোগ হাতছাড়া করা যায় না। যেহেতু উভয় সম্রাট মুসলমান ও সেনাবাহিনীর সকলেই মুসলমান, সেহেতু অগ্রসন্ধি করাই উত্তম। কেননা তখন তাহাদের কাছে মুসলমানদের সহিত তাহার দুরাচরণের কাহিনী ফাঁস হইয়া যাইবে। তখন তাহার নিজেদের মধ্যকার শত্রুতা ভুলিয়া অগ্রে তাহাকে জব্দ করিবে। যাহা হোক না, সিকান্দার শাহ গৌড়ের রাজা গোবিন্দ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে একত্রিত হইয়া সন্ধিপত্র রচনা করিলেন এবং তাহাতে ঐক্যমত হইয়া দস্তখত করিলেন। সন্ধির শতাব্দী আগামীতে সুলতান সিকান্দার শাহ এবং রাজ্য গৌরগোবিন্দের মধ্যে আর কোনো যুদ্ধ বিগ্রহ অনুষ্ঠিত হইবে না। সুলতান রাজা নিজ নিজ দেশে শান্তিতে বাস করিবে, এই প্রজা পালন করিবে। আজ সকালেই সম্পূর্ণ স্বাধীনতাভাবে নিজ নিজ প্রাণী বিধান অনুযায়ী রাজা শাসন করিবে। কিন্তু রাজা গোবিন্দ তাহার সংখ্যা লঙ্ঘন করলেন, মানে সীমা লঙ্ঘন করলেন, সংখ্যা লঙ্ঘন করলেন। মুসলিম প্রজাদের
উপর তাহাদের ধর্মে ও যাহা কিছু সিদ্ধ আছে, তাহা এমনকি রাজার আইনের চক্ষে বিপরীত হয়ে তাহাকে বাধা দিতে পারিবে না। মুসলিম বাধা মুসলিম প্রজারা তাহাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করিতে পারিবে। এখন হইতে মুসলমানদের প্রতি কোনো প্রকার অন্যায় আচরণ করা চলিবে না। কোনো হিন্দু প্রজা একক কিংবা সম্মিলিত প্রচেষ্টায় মুসলমানদের ক্ষতি করিতে চাহিলে রাজ্য বিধান তাহা প্রতিহত করিতে অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি বিধান করিতে হইবে। অধিকন্তু রাজা গোবিন্দ নিজ খরচায় মুসলমানদের ধর্মকর্ম পালনের জন্য শ্রীহট্টে একটি সুরমা মসজিদ তৈরি করিয়া দিবে। কূটনীতি বিশারদ ও চরম দুপ্প গৌর গোবিন্দ সুলতান সিকিন্দার শাহের সহিত এই প্রকার একটি নিরাপত্তার সন্ধি চুক্তি সম্পাদন করিতে পারিয়া বড়ই আনন্দিত হইল এবং তাহার ধারণা সমূহ বিপদ ও বিপর্যয় হইতে রক্ষা পাইল বলিয়া উল্লসিত হইল যে যাহাই হোক না সন্ধির অন্যতম শর্ত অনুযায়ী গৌরগোবিন্দ অনতিবিলম্বে শ্রীহট্টের মুসলমানদের ধর্মের কর্ম স্বাধীনভাবে চালাইয়া যাইতে পারিবে, ইহা প্রাথমিক পদক্ষেপ ও নির্দেশরূপ একটি সুরমা অট্টালিকাসম মসজিদ নির্মাণের কাজ শুরু করিয়া দিল। কিছুদিনের মধ্যে অর্থাৎ সম্ভাব্য সময়ের আগে তড়িঘড়ি মসজিদ নির্মাণ কর্ম সমাপ্ত করিল। এইভাবে সন্ধির শর্তের অন্যতম একটি শর্ত গৌর গোবিন্দ নিজের নিরাপত্তা সনদ হিসাবে শেষ করিল। সুলতান সিকিন্দার শাহ ও রাজা গৌর গোবিন্দের মধ্যমকার সম্পত্তির সম্বন্ধিত যে একভাবে রাজারই সুযোগ হইয়াছিল এমনকি নহে, ইহাতে মুসলমান ধর্মকর্ম পালনের প্রভূত সুবিধা হইয়াছিল ও হিন্দু রাজদণ্ডের অত্যাচার হইতে নিরাপদ হয়েছিল। কিন্তু রাজ্যের সংখ্যাগুরু হিন্দু প্রজাদের মুসলমানদের প্রতি ভৈরভাব হইতে একটুকুও হইল না, বরং রাজার তরফ হইতে মুসলমানদের নিরাপত্তা লাভ হেতু প্রয়োজনের অন্তরে ধর্ম ও ভৈরতার দাবাগ্নি প্রজ্বলিত হইতে শুরু করিল। তবু রাজকীয় আইনের কারণে প্রকাশ্য তারা কিচ্ছু বলিতে পারিছিল না। কিন্তু প্রজাদের অসহিষ্ণুতা রাজা থামাইবে কিসের বলে? শেখ বুরহান উদ্দিনের ধর্মপ্রাণ মুসলমানদের সুখ সুবিধা যে চাহিদাতে তাহা না বলিও চলে। তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান, সে হিসেবে তিনি দেখে দিলেন গৌরগোবিন্দর পৈশাচিক নির্দেশে তাহার নিষ্পাপ শিশুপুত্রের হত্যার মাধ্যমে মুসলমানদের সত্যিকারের নিরাপত্তা আসে নাই, যতটুকু আসিছে তাহা সম্পূর্ণই সাময়িক। তাছাড়া হিন্দু সংখ্যাগুরু প্রজাদের অত্যাচার ও সম্ভাবনা ক্ষীণ। যদি ইহারা সম্ভাবনা থাকে তবে পুত্র হত্যাই হোক না হয় তিনি বলিতে পারিতেন। তিনি দেখিয়ে দিলেন মুসলমানদের চিরস্থায়ী নিরাপত্তা তো সন্ধির মাধ্যমেও হইলই না। অধিকন্তু তারাই পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সুলতান সিকিন্দার শাহের যে আশ্রয় লইয়াছিলেন, তাহাও উভয় শাসকের নিজ নিজ রাজ্য ও
উৎপত্তির অনুকূলেই এহেন জঘন্য সন্ধি সম্পতিত হইয়া যাইতে মুসলমানদের ও তাহার পুত্র হত্যার কোনো প্রতিশোধ ব্যবস্থাই হইল না। শেখ বুরহানুদ্দিন চাইয়াছিলেন হইয়াছে যাহা তাহার পুত্র হত্যা হোক, তবু ও এই উপলক্ষ করিয়া যদি চিহ্নটে মুসলিম শাসন জারি করা যায়, অত্যাচারী ও ইসলাম ধর্ম তৈরি করে রাজা গোবিন্দের পতন ঘটানো যায়, তা হইলে মঙ্গলের পদপক্ষ বলিয়া মানিয়া নেওয়া যাইবে, কারণ তিনি কেবল ব্যক্তিগত ধর্ম অনুরাগী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সমাজ ও সংস্কারক। তিনি অনেক অবদান সিলেটের মুসলমানদের কল্যাণে রাখিয়া গিয়াছেন। ঢাকায় অবস্থিত শেখ বুরহান উদ্দিন কলেজ তাহার স্মরণে প্রতিষ্ঠান হইয়াছে। এই সব কারণে শেখ বুরহান উদ্দিন গৌর রাজ্যের মুসলিম জনসাধারণের মুসলিম সাময়িক নিরাপত্তা এই সন্ধি চুক্তিতে থাকিলেও মূল উদ্দেশ্য ব্যবহৃত হয়, কারণ তিনি এই চুক্তিতে মানিতে পারিলেন না। খুশি হওয়া তো দূরের কথা, তিনি স্পষ্ট উত্তর ধরিয়া লইতে এই চুক্তি ফলে উপকার হইয়াছে। ইসলাম ধর্মের প্রকাশ্য দুশমন জালিম রাজা গৌর গোবিন্দর আর হইয়াছে মুসলিম জাতি, ওই ঐক্য বিনষ্টকারী জাতি স্বার্থ নিজ স্বার্থের সম্মুখে জলাজলি প্রদানকারী সুলতান সিকিন্দার শাহের সে অন্যায়ের পরোক্ষভাবে সাহায্যকারী, তাই তিনি দুষ্টের প্রেষণ। ভবিষ্যতে সিকান্দার শাহের দ্বারা মুসলমানদের কোন আশা পূর্ণ তিরোহিত ভাবিয়া তিনি অন্যতম ক্ষুণ্ণ ও ক্রুদ্ধ রহিলেন। কি করিবেন কিছু উপায় খুঁজিয়া পাইতেছিলেন না। পুত্র শোক সে তো সাময়িক মৃত পুত্রকে ফিরাইয়া আনা যাইবে না। অত্যাচারীদের শতবার বলি দিলেও তাই তাহার ছেলে গিয়েছে যায়, কিন্তু জালিম কোন ভবিষ্যতে তাহার ছেলের ন্যায় অন্য নিষ্পাপ শিশু যুবক বৃদ্ধ কাহারও গায়ে হাত উঠাইতে না পেরে সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে রুদ্র করিয়া দিতে হইবে। এজন্যই চাই গৌর রাজ্য পতন। মহৎ ও বিরাট এই উদ্দেশ্যটি সিকান্দার শাহের দ্বারা সিদ্ধ হইবে না ভাবিয়া তিনি অবশেষে দিল্লির সম্রাটের দরবারে এই বিষয়ে প্রতিশোধ এবং মুসলমানদের প্রজা ও সাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্নে তাহাদের ধর্মকর্ম প্রতিপালনের রাজ্য সাহায্য ও মদত তাহলক করিতে যাহা স্থির করিলেন, তিনি ধর্মপ্রাণ খাঁটি মুসলমান বাদশাহ, দিল্লির সম্রাট, বাংলার সুলতান ও রাজা। তারাই তো প্রজা ও যদি তাহার দূরে অবস্থানের সুযোগে তারা এই সব অপকর্ম করিয়া বেড়ায়, হয়তো এই সব সংবাদ দিল্লির সম্রাটের কান পর্যন্ত পৌঁছিবার সুযোগ তাহার দেয় না। ভাবনার শেষ নাই, বসিয়া কালক্ষণে পণ মাত্র কাজ আরম্ভ করায় বুদ্ধিমান বিশেষ বিবেকবানের ধর্ম তারা কোনো প্রকার তাই কোনো প্রকার সময় নষ্ট না করিয়া শেখ বুরহান উদ্দিন দিল্লির অভিমুখে রওনা হইয়া গেলেন। গমন পথে কি সব সুবিধার সম্মুখীন হইলেন, অসুবিধার সম্মুখীন হইতে পারে, সে সব দিকেও তিনি ভাবিয়া সময় পাইলেন না। একজন ফরিয়াদির ন্যায় তিনি
ছদ্মবেশে দিল্লির পথে রওনা হয়ে গেলেন। দিল্লির পথে রওনা হলেন। দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে আসিতেছি। বন্ধুরা, ভিডিও এখানেই শেষ, নসিহত এখানেই শেষ। দ্বিতীয় পর্ব দিল্লির সম্রাট সমীপে শেখ বোরহানুদ্দিনের কাহিনী। এই কাহিনীটা অনেক বড়, একদিনে পড়ে শেষ করতে পারবো না। আপনাদেরকে এক এক দিন এক এক সময় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবনী বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের যে জীবনীটা সম্পূর্ণ আপনাদেরকে শোনানো হবে, আমি জানাবো, শোনাবো। আশা করি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আশা করি আমরা যেন সবাই নিজ নিজ আপন পীরকে খেজমত করতে পারি, নিজ নিজ আপন পীরের কদমে থেকে সবাই যেন আপন আপন হয়ে এক একজন যেন আল্লাহ রসুলমুখী হয়ে এক একজন যেন কামেলে মোকাম্মেল ওলিয়ে কামেল হয়ে বিলায়েতের পাওয়ার অর্জন করে এই দুনিয়া থেকে যেন আল্লাহ যেন আমাদেরকে বিদায় জানায়, আগমন জানায়। যে পর্যন্ত বিলায়েত অর্জন না করবো, যে পর্যন্ত ওলিয়ে কামিল না হব, যে পর্যন্ত আল্লাহর তরফ থেকে বিলায়েতের সার্টিফিকেট আল্লাহ না দিবে, এ পর্যন্ত যেন আমি তো ভরণ না করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও এক একজন ওলিয়ে কামেল হয়ে যান। ওলিয়ে কামেলের সহবতে আপনাদের জন্য দোয়া রাখি, দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।